হ্যালো আমার ছোট ছোট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণী 157, 158, 159 এবং 160 চারটা পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 157 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, বন্ধুর কথা মতো রং দিই বলছে। আজকে সুবর্ষণ ক্লাসের প্রত্যেককে সমান ঘরে করা একই মাপের গোলাকার কাগজ দিল। এবার সুশোভন যাকে যেমন অংশে রং করতে বলবে আমরা সেই মতো রং করব। তাহলে এখানে দেখো বলছে একটা সম্পূর্ণ গোলাকার অংশ দিয়েছে। এই গোলাকার অংশ কতগুলো ভাগ আছে, কটা ভাগ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ভাগ আছে, ঠিক আছে? তাহলে 10 ভাগের মধ্যে বলছে দেখো রতন এত অংশে রং করলো। তাহলে আগের দিন আমরা যখন সেন্টিমিটার মিলিমিটার সম্পর্কে ধারণাটা অনেকটাই আগের পৃষ্ঠাতে পেয়েছি। তাহলে এখানে সম্পূর্ণ অংশ সমান কত আছে? 10 আছে। 10-এর 1 করেছে, তাহলে কি 1/10। তাহলে আমি তোমাদের আগের মানে পৃষ্ঠাতেই বুঝেছিলাম এটাকে ডাইরেক্ট কী করে যে সংখ্যার একটা শূন্য আছে মানে সংখ্যার আগে একটা দশমিক বসিয়ে দেবে। তাহলে এখানে এরকম করে হয়েছে। তাহলে 2 অংশ রং করেছে মানে কি? তাহলে 2/10 মানে কি সম্পূর্ণ অংশ 10, 10 ভাগের 2 ভাগ রং করেছে। তাহলে তার আগে তাহলে কি যখন এটা রং অংশ হবে তাহলে 0.2 হবে, বুঝতে পেরেছো? এখানে কি 10 ভাগে 4 ভাগ রং করেছে। এখানে দেখো 10 ভাগে 4 ভাগ রং করেছে, তাহলে তার আগে কি 0.4 বসে যাবে। এখানে দেখো 10 ভাগের 5 রং করেছে, 5 ভাগ রং করেছে, তার আগে কি 0.5 বসে যাবে। কী করে হচ্ছে দেখো, তাহলে কত? 5/10, ঠিক আছে? তো 5/10 কি? তাহলে এটাকে ভাগ করতে হয়, তাহলে কি ভাগ যাবে না। তাহলে আমরা কী করবো, যে ভাগ ফলে জায়গায় একটা দশমিক দিয়ে শূন্য নেব, তখন 10 5 50 হয়। এটা আমি আগের পৃষ্ঠাতেই বুঝেছিলাম। 0.5 হলো, তাহলে এটা তাহলে কত হবে? 0.7, এটা 0.8 হবে, এটা 0.9, 9 ভাগ রং করেছে। আর এটা দেখো 10 ভাগে 10 ভাগ রং করেছে, তার মানে কি সম্পূর্ণ অংশটা রং করা হয়ে গিয়েছে। এবার দেখো 158 নম্বর পৃষ্ঠায় কী বলছে, দাদার কাছে কিছু জাম আছে, দাদা তার 0.2 অংশ আমাকে দিল। আমাকে কতটা দিল? তাহলে 0.2 মানে কি আমরা আবার ঘুরিয়ে লিখতে পারি, তাই না? তাহলে 0.2 অংশ সমান মানে কি 10 ভাগের 2 ভাগ, তাই তো? তাহলে 2/10 হয়েছে, 10 ভাগের 2 ভাগ মানে কি 2/10 অংশ। এবার দেখো কি বলছে, নিজে করে দশমিক ভগ্নাংশ। তাহলে এই দশমিক ভগ্নাংশকে আমাদেরকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলছে। তাহলে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে কী করে পরিণত করব? এখানে দেখো কত আছে? দশমিক আছে। তাহলে এটাকে কী করবো আমরা? দশমিকটাকে কী করবো? তুলবো। তাহলে দশমিকটা যখনই তুলে দেবো তখন কি সঙ্গে সঙ্গে একটা ঘর পর সরাবো, মানে এদিক থেকে এদিক সরবে, মানে কি বাঁ দিক থেকে ডান দিকে সরবে। একটা ঘর সরবে মানে কি 1-এর পিঠে একটা শূন্য, তাহলে 3/10 হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ আছে। তাহলে সামান্য ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে আমাদেরকে দশমিক ভগ্নাংশ করতে হবে। তাহলে আমরা কী করবো? এই সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে কী করে পরিণত করবো? জাস্ট 5-এর আগে একটা শূন্য বসিয়ে দেবো। কী করে বসাবো? এখানে দশমিক বসিয়ে 5-এর আগে দশমিক বসাবো। কেন বসাবো? এখানে 10 দিয়ে ভাগ আছে, ভাগটা যাবে না, তাই আমাদের কী করতে হবে? ভাগ পড়ে জায়গায় দশমিক দিয়ে তখন আমাদেরকে ভাগটা করতে হয়। আমি আগের পৃষ্ঠাগুলোতে অনেকবারই বুঝিয়েছি, একটু দেখে নেবে আগের পৃষ্ঠাগুলো। তারপর তো এখন দশমিক ভগ্নাংশ আছে, তাহলে আমরা কী করবো? দশমিক ভগ্নাংশ কী করে লিখবো? 4/10, মানে এক ঘর সরে যাবে প্লাস 1-এর পিঠে একটা শূন্য হয়ে ভাগ আকারে হয়ে যাবে। এখানে দেখো তাহলে 8/10, তাহলে 0.8 হবে। এখানে 0.6 আছে, তাহলে 6/10 হবে। এখানে কত আছে? 0.9, তাহলে 9/10 হবে। তারপর দেখো এখানে কি বলছে, আঁকিও মাপ নেই। এখানে দেখো বলছে একটা মাছ আঁকি যেটা লম্বায় এত সেন্টিমিটার, এটা তোমরা নিজেরা করবে। এটা আমার আঁকার কিছু নেই, এটা বলার কিছু নেই, তোমরা নিজেরা আঁকবে, প্লাস এটা দশমিক দিয়ে বসাবে। এটা মজার জিনিস, এটা পরীক্ষায় আসবে না, জাস্ট এমনি করতে হবে, জাস্ট করবে। বলছে একটা লজেন্স আঁকি, লজেন্স আঁকতে বলছে একটা পেরেক আঁকি যেটি লম্বা 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার থেকে বড়ো কিন্তু 2 সেন্টিমিটারের ছোটো। আর একটা লজেন্স আঁকতে বলছে 2 সেন্টিমিটার থেকে বড়ো কিন্তু 3 সেন্টিমিটার থেকে ছোটো। তারপর দেখো 159 নম্বর পৃষ্ঠায় কী বলছে, আমি সায়রা ও সুদীপ রোজ খেলার মাঠে যাই। প্রতিদিন খেলার মাঠে আমরা খাবার ভাগ করে খাই। গত রবিবার মা বাড়িতে লাড্ডু তৈরি করেছেন। আমার বন্ধুরা লাড্ডু খেতে ভালোবাসে, কিন্তু কতগুলো লাড্ডু নিয়ে গেলে আমরা 3 জনে না ভেঙে সমান ভাগে ভাগ করে খেতে পারি দেখি। তাহলে 3টে লাড্ডু, তাহলে 3টে লাড্ডু কি প্রত্যেকে তাহলে কী করে পাবে? 3 জন আছে, তাহলে প্রত্যেকে 1টি করে লাড্ডু পাবে। 4টি লাড্ডু, তাহলে প্রত্যেকে 1টি করে পেয়েও কী করবে? 1টি লাড্ডু অবশিষ্ট পড়ে থাকবে। তারপর দেখো 5টি লাড্ডু, তাহলে কি 5 লাড্ডু হলে কি প্রত্যেকে কটি করে পাবে? প্রত্যেকে 1টি করে পাবে। 1টি করে পেয়েও কি 2টো এক্সট্রা পড়ে থাকবে, কারণ কি প্রত্যেকে সমান ভাগেই করতে হবে আমাদেরকে। তারপর দেখো 6টি লাড্ডু, তাহলে 6টি লাড্ডু মানে কি প্রত্যেকে 2টি করে পাবে। তাহলে প্রত্যেকে 2টি করে পেলে কত হয়? প্রত্যেকে 2টি করে পেলে 3 জন হলে কত হয়? 3 2 গুণে 6, তাহলে প্রত্যেকে
দুটি করে লাট্টু পাবে। তারপর দেখো এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টি লাট্টু আছে। তো 9টি লাট্টু হলে কি প্রত্যেকে 3টি করে লাট্টু পাবে। তারপর দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা আছে। তাহলে 14টা লাট্টু হলে কি প্রত্যেকে 4টি করে পাবে। 4টি করে করলে 4 3 12, আর দুটো অবশিষ্ট পড়ে থাকবে, তাহলে 12 2 14। তাহলে প্রত্যেকে যেও দেখো এমন লাট্টু যেটা নিয়েছে যেটা প্রত্যেকে সমান ভাগেই পায় এমন করে বলছে আমাদেরকে, তাহলে প্রত্যেকে সমান করে ভাগ করেও দুটো লাট্টু অবশিষ্ট থেকে যাচ্ছে। এবার দেখো 160 নম্বর পৃষ্ঠায় কী বলছে, বলছে এবার দেখি কতগুলো লাড্ডু নিয়ে গেলে প্রত্যেকে না ভেঙে সমান সংখ্যা করে লাড্ডু খেতে পারবে। তাহলে আমাদের 3 জনের লাড্ডু নিতে পারবো, তাহলে 3 জনের লাড্ডু কি 3 গুণ 1, তাহলে প্রত্যেকে 1টি করে পাবে। তারপর দেখো 3 গুণ 2 নিলে কি 6, 3 দুগুণে 6, তাহলে প্রত্যেকে কি 2টি করে পাবে। তারপর 3 গুণ 3, 3 তিরিকে 9, তাহলে প্রত্যেকে 3টি করে পাবে। 3 গুণ 4, তাহলে কত 4 3 12, তাহলে প্রত্যেককে কত করে পাবে, প্রত্যেকে 4টি করে পাবে। তারপর দেখো 3 গুণ 5, তাহলে 5 3 কত 15 হয়, তাহলে প্রত্যেকে 5টি করে পাবে। প্রত্যেকে 5টি করে পেলে তখন তো 3 জন গেলে 5 3 15 হবে, তাই না? তারপর তো কি বলছে, তাই দেখেছি যত বেশি লাট্টু নেব তত বেশি করে প্রত্যেকে পাবে এমন সংখ্যায় লাট্টু নেব যে সংখ্যাগুলি কি সংখ্যাগুলি ড্যাশ দিয়ে ভাগ করা যায়, সংখ্যাগুলি 3 দিয়ে ভাগ করা যায়। কেন না, তখন দেখো আমি যদি 15কে 3 দিয়ে ভাগ করি, কত 3 5 15 হয়, তখন প্রত্যেকে কত করে পাচ্ছে 5টি করে 5টি করে পাচ্ছে, তাই না? 3 দিয়ে যেন ভাগ হয়, না হলে কিন্তু ভাগ করা যাবে না। বলছে দেখলাম লাট্টুর সংখ্যাগুলি অর্থাৎ 3 6 9 12 15, যে 3 6 12 9 15 সংখ্যাগুলি 3কে পরপর 1 2 3 4 5 গুণ করে পাচ্ছি। দেখো 1 2 3 4 5 করে গুণ করে এগুলো আমরা পাচ্ছি। তাহলে 3 6 9 12 15 এদের এদের 3-এর কী বলা হয়, এদেরকে আমরা 3-এর গুণিতক বলবো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে গুণিতক কাকে বলে, কোন সংখ্যাকে গুণিতক বলে, কী করে গুণিতক বের হয়, আমরা এখান থেকে একটু হালকা করে ধারণা পেলাম। বলছে দেখো আমাদের 4 জনের জন্য লাড্ডু দিতে হবে, তাহলে 4 জনের জন্য লাড্ডু দিতে হবে, তাহলে 4 গুণ কি 1, 1 কানলে প্রত্যেকে 1টি করে পাবে। তারপর দেখো 4 গুণ 2 হলে কি 4 দুগুণে 8, তাহলে প্রত্যেকে 2টি করে পাবে। 4 গুণ 3 তাহলে 12, তাহলে প্রত্যেকে কি করে পাবে, প্রত্যেকে 3টি করে পাবে। 3টি করে পেলে 4 জন হলে 4 3 12 হবে। তারপর দেখো 4 গুণ 4, তাহলে প্রত্যেকে 4টি করে পাবে। তারপর 4 গুণ 5, 4 গুণ 5 4 5 20, তাহলে প্রত্যেকে 20টি প্রত্যেকে কটি করে পাবে, প্রত্যেকে হচ্ছে তোমার 5টি করে পাবে। কী বলছে দেখো 0 ছাড়া 4-এর গুণিতকগুলি হয়, তাহলে এইগুলো হয়ে গেল 4-এর গুণিতক। আমরা আগের পৃষ্ঠায় দেখেছিলাম যে 3 6 9 12 15 এগুলো কি 3-এর গুণিতক, তাহলে 4 8 12 16 20 হচ্ছে কি 4-এর গুণিতক। তাহলে 4 8 12 16 20 এগুলো হচ্ছে কি 20 পর কত হবে 24 হবে, এগুলো কি 24, ঠিক আছে? এগুলো হবে তোমার কি 4-এর গুণিতক। তাহলে নিচের বেলুনে আমি 0 ছাড়া 5-এর গুণিতকগুলো দেখার চেষ্টা করি। তাহলে নামটার আগে 5 একে 5, 5 দুগুণে 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, এরকম ডট 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 দিয়ে চলতে থাকবে। তাহলে এগুলো হবে কি 5-এর গুণিতক। তাহলে কী করে গুণিতক বের করে আমরা বুঝতে পারলাম। তাহলে থাক আজকে তাহলে থাক, পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটি দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।